আজ আমাদের যাত্রা সন্দ্বীপ বিদ্যুৎ অফিস। সন্দ্বীপ বিদ্যুৎ অফিস নিয়ে অনেকের অভিযোগ আছে। মিটার বাণিজ্য, বতুরা বিল কিংবা গ্রাহক সেবা সব কিছু ছাড়িয়ে আমরা আজ দেখব সন্দ্বীপ বিদ্যুৎ অফিসের আসলে কার্যক্রম কীভাবে চলে, এখানে গ্রাহক সঠিক সেবা পায় কিনা, কিংবা গ্রাহকের যে মতামত সে বিষয়টা আমরা তুলে ধরবো। ঠিক নজরুল ইসলাম বিপ্লব আছি এভিয়েশন নিউজের পক্ষে। উপজেলার যে শাখায়, এই শাখায় ঠিক গ্রাহক আছেন, ওনারা নেই। আমরা একটু দেখব যে ভিতরে আসলে ওনাদের সময় কখন দেওয়া আছে। বিশেষ করে অনলাইনে ওনাদের কোনো সময় দেওয়া নেই, সময়ের কোনো নির্ধারিত কোনো সময় নেই এখানে। এবং ভিতরে গিয়ে আমরা দেখব যে আসলে ওনাদের কোনো সময় আছে কি না। অর্থাৎ আমরা একটু যদি যাই, একটু যদি দেখাই, যদি এই জায়গাটা দেখাই, এখানে আসলে ইনফরমেশন তথ্যের যে সমস্যা, এই তথ্য বলতে কিছু নেই এখানে। কখন গ্রাহক আসবে, গ্রাহকের সময় কখন, বৃহস্পতিবার কখন কিংবা শনিবার কখন, সেই কোনো টাইম টেবল নেই এখানে। তারপর আমরা একটু যাওয়ার চেষ্টা করব যে আজকে ওনারা এখানে আপনাদের দায়িত্বে কে আছেন ভাই এখানে? আপনি আমরা একটু ওনার সাথে কথা বলি। উনি অফিসের, আপনার অফিসের তো এখন দায়িত্বে আছেন। আমাকে ইসমাইল সাহেব বললো একজন অফিসে আছেন, আমরা আপনার সাথে একটু কথা বলবো। এই যে দীর্ঘ 1 ঘন্টারও বেশি এখানে মানুষ নেই, এখন এই জায়গাটা আসলে আপনার পারেন কি না? এখানে তো গ্রাহক আছে, আপনি গ্রাহক থেকে সম্মতি নিতে পারেন। ওনারা যদি দোকান দিতে বন্ধ, কোনো সমস্যা, আপনাদের কোনো সমস্যা, এই যে গ্রাহক আছে, আপনি গ্রাহক থেকে সাক্ষাৎকার নিতে পারেন। আমি গ্রাহক থেকে নিব আগে, আপনাদের স্টেটমেন্টটা নিচ্ছি যে এখানে আমিও দীর্ঘ সবাইকে নিয়ে দাঁড়িয়ে আছি, আমি 1 ঘন্টার বেশি। স্যাররা আছে, স্যাররা সাইডে গেছে, ওনারা সাইড দেখতে গেছে, সাইডে সমস্যা, সাইড থেকে আসলে ওনারা দেখবে। আর এখন আপনাদের আপনারা যারা অফিস স্টাফ আছেন, পিয়ন আছেন, আপনারাও চলে যেতে পারেন কিনা? এবং আপনাদের আমরা কেন যাবো? আমরা তো এখানে আসি, গ্রাহক সেবা দিচ্ছি। আমরা কিন্তু আপনার কাউকে পাই না এখানে। পান নাই কেন? ওই যে নোমান তো ছিল এখানে। আমি তো পাই নাই, তো আমরা কাউকে পাই নাই এখানে। আমি আমার যারা গ্রাহক আছে তাদের স্টেটমেন্টটা নিব, তাদের বক্তব্য নিব। আমরা কিন্তু কাউকে পাই নাই। আপনারা কিন্তু এখন আসছেন, কিছুক্ষণ আগে আসছেন এখানে। আমরা তো লাঞ্চে গেছি, উনি ওই যে গ্রাহক দেখছে। নোমান লাঞ্চে গেছি না, আমরা লাঞ্চেই তো গেলাম আমরা। লাঞ্চে সবাই যেতে পারেন কিনা একসাথে? একটা অফিসকে রেখে দিয়ে এভাবে যেতে পারেন কিনা? বা এখানকার গ্রাহকদেরকে একটা বসতে দেওয়া বা কোনো একটা জায়গায় অভ্যর্থনা জানানো আপনাদের মতো করে করতে পারেন কিনা বিষয়টা? না না, আমরা আমরা আমাদের মতো কীভাবে করবো? হুজুর, আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন এখানে, আমরা একটু আপনার কাছ থেকে জানবো আসলে পরিস্থিতিটা আসলে আপনি কি দেখছেন আসার পরে। এটা কত, ওনারা কখন গিয়েছে, কখন আসলো? ওনারা তো ভাইয়া কখন গেছে আমরা মূল টাইম জানতে পারি নাই, কিন্তু আমরা আসি এটা প্রায় ঘন্টাখানিক দাঁড়িয়ে আছি। তো যখন 11টার সময় আসছি তখনও ওই ভাইকে বসা দেখছি, তখনও কেউ অফিসিয়াল যারা দায়িত্বে আছে এরা নাই, ওনাকে দেখছি। তো এখনও আসার পরে তো উনি বলে দিয়েছে যে কি ওনারা সাইডে গেছে, তো এখনও উনি আছে। এর মাঝখানে যখন আসছি লাঞ্চের টাইমে তখন তো তাদেরকে পাইনি। দীর্ঘ কতক্ষণ হবে এখানে আমরা দাঁড়িয়ে আছি? ঘন্টার উপরে, ঘন্টার উপরে। ঘন্টার উপর দাঁড়িয়ে আছেন আপনি? কতক্ষণ দাঁড়িয়ে আছেন এখানে? আমি ধন্যবাদ আপনাকে। আমি আসছি যে প্রায় 1 থেকে দেড় ঘন্টা। আমার আগে কেউ আসে না এখানে গ্রাহকের মধ্যে। তো আমি আসি জিজ্ঞাসা করলাম একটা লোককে, আমি বললাম ওই স্যার কোথায়, ওই রুমের এই পাশে যে স্যারটা আছে আর কি, উনি কোথায়? বললো লাঞ্চে গেছে। তো আমি বসে রয়েছি, গেটে গেছি, গেটের থেকে আসছি, দেখতেছি আপনারা আসতেছেন, আপনাদের পিছিয়ে পিছিয়ে আসছে, না কোনো খোঁজে নেই, কেউ নেই। সাতদের আর দেখা নাই? ইমন ভাই ছিল এখানে, আমি ওনারে পাইছি। তারপরে পিয়ন ছিল, একজন ড্রাইভার ছিল। তো লাস্ট পর্যায়ে ওরা কেউ ছিল না, সবাই চলে গেছে, সব দরজাটা বন্ধ ছিল। আপনারা এখানে কোনো সময়ের কোনো নোটিশ পেয়েছেন কিনা, এতটা এতটা থেকে খোলা বা এতটা থেকে বন্ধ, এরকম কোনো কিছু পেয়েছেন কিনা? না না, এরকম কোনো কিছু পাইনি। এটা কি আজকে নাকি প্রতিদিনই এই ধরনের ঘটনা ঘটে? মনে হয় প্রতিদিন এরকম হয়। আপনি কি প্রথম আসছেন এখানে? না, আমি এই পর্যন্ত মিটার বিষয় নিয়ে আমার মনে হয় 20-22 বারের কম না। মিটার নেওয়ার জন্য আসছি একবার, বলতেছে কাগজ দিলে এটা হবে না ওইটা নেন, এটা হবে না ওইটা নেন। এইভাবে নিতে নিতে মানে সব কিছু মানে এইভাবে আসা যাবা। আমার বাড়ি হলো মাঠভাঙ্গা। অফিসে কেউ না কেউ থাকতে হয়। এখন সেটাতে কেউ ছিল না এই অফিসে। এখন তারা যখন খেতে গিয়েছে তখন অফিসে কেউ নেই। এই অফিসটা একেবারে যারা গ্রাহক যারা আসে তারা হয়তো কাউকে জিজ্ঞাসা করার জন্য তো লোক নেই এখানে, তাদেরকে বলার জন্যও কেউ নেই। অফিস বন্ধ ছিল তো। কোনো নোটিশ আছে বা কোন জানেন কয়টা বাজে বন্ধ কয়টা খোলা, এরকম কোনো কিছু আছে? এই ধরনের কোনো কিছু নাই, আমরা জানিও না। আমরা হয়তো আন্দাজ করে এসেছি, হয়তো এখন খোলা আছে এইসবে এসেছি। এই অফিসে 60 জনের সেট আপ। এই অফিসটা ছিল
আবাসিক প্রকৌশলী দপ্তর। 2022 সালে এটা নির্বাহী প্রকৌশলী দপ্তরে উন্নীত করা হয়েছে এবং তখন গ্রাহক ছিল 3000 2019 সালে, এখন গ্রাহক 41,000 এবং এখানে প্রায় 28,000 পুল আছে, যেটা আমাদের চট্টগ্রাম জোনে আর কোনো অফিসে নাই। সন্দ্বীপ ডিভিশনটা সবচেয়ে বড় অফিস, এখানে 60 জন লোকের সেট আপ আছে, আমরা 14 জন লোক দিয়ে কাজ চালাইতেছি। দেখা গেছে আমরা প্রতিনিয়ত আমাদের 8 ঘন্টা 9টা 4টা অফিস টাইম, আমরা 11টা 12টা, এমনকি আমরা দেখা গেছে রাত 2টা 3টা যখন দরকার আমরা চলে আসি। এই স্বল্প লোক দিয়ে আমরা কাজ চালিয়ে নিচ্ছি আর কি। আর নির্বাহী প্রকৌশলীর দপ্তর হওয়ার পর যে নতুন ভবন, আমাদের বসারও জায়গা নাই, দেখা যাচ্ছে এক জায়গায় 2-3 জন বসতেছে একটা জায়গায়, নতুন ভবন, তারপর আবাসন ব্যবস্থা নাই। তো আমরা কোনো রকম চালিয়ে নিচ্ছি আর কি কাজ, কোনো কাজ বন্ধ থাকে না এখানে। 24 ঘন্টা আমাদের টেকনিক্যাল টিম অ্যাক্টিভ থাকে, আর যখন যে কোনো জায়গায় কোনো সমস্যা হলে তারা ব্যবস্থা নেই। আর গ্রাহক অভিযোগ যেগুলো আসে, আপনি যেটা বললেন যে এই বিল, ওভার বিল, ভুতুড়ে বিল বলতে মানে ওভার বিল, হয়তো কোনো কারণে বিল বেশি হয়ে গেছে, অভিযোগ পাইলে আমরা সমাধান করে দিই। এরকম একটা অভিযোগও নাই যে গ্রাহক অভিযোগ করছে আমরা সমাধান করি নাই। হয়তো এমন আছে যে অভিযোগ করছে এখনো হয় নাই, কিন্তু এটা আন্ডার প্রসেস, দেখেছে একটা 1 বছর আগে একটা বিল বেশি হয়েছে, সে এখন নিয়ে আসলো, এটা প্রিপেড হয়ে সফটওয়্যারে গ্রাহকটা ক্লোজ হয়ে গেছে, ওইটা অ্যাক্টিভ করাইতে গেলে ঢাকায় যোগাযোগ করে আগে অ্যাক্টিভ করায় তারপর সমাধান করতে হয়। সেক্ষেত্রে একটা হয়তো লেন্দি হয়, কিন্তু 100% আমরা সমাধান করে দিচ্ছি। অভিযোগ, সীমাবদ্ধতা, ঠিক দুই পক্ষের কথা শুনলাম। আমরা পুরোটা সময় এখানে দেখলাম, গ্রাহকদের কথা নিলাম। বিশেষ করে আমি যখন আসলাম তখন ওনারা লাঞ্চে চলে গেছেন, কিন্তু লাঞ্চ কখন শেষ হবে সেই বিষয়টিও এখানে দেওয়া নেই, কোনো নোটিশ নেই কখন অফিস শুরু হবে কখন অফিস শেষ হবে। গ্রাহকেরা দীর্ঘ অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন। ওনাদের স্বল্পতা, বিশেষ করে কর্মী সংকট কিংবা ওনাদের যে অপর্যাপ্ততা, যে লিমিটেশন, সেই বিষয়টি ওনারা তুলে ধরেছেন। সব মিলিয়ে সন্দ্বীপের বিদ্যুৎ অফিসের যে অনিয়ম কিংবা গ্রাহক সেবার যে অভিযোগ, সেই অভিযোগগুলো ছাড়িয়ে আমরা আশা করব যথাযথ কর্তৃপক্ষ এই বিষয়ে নজর দিবেন এবং সন্দ্বীপের মানুষকে একটি স্মুথ আলোয় রাখবেন, যাতে করে সন্দ্বীপের মানুষ অনেক বেশি আলোকিত হয়, সুন্দর জীবনযাপন করতে পারেন। কেননা এই দ্বীপ অঞ্চল অনেক জায়গা থেকে বঞ্চিত। আমরা সঠিক বিদ্যুৎ সেবা পেলে হয়তো আমাদের সন্দ্বীপের মানুষ অনেক ভালো থাকবেন এবং আগামীতে অনেক সুন্দর জীবনযাপন করতে পারবেন। সে কারণে ব্যক্ত করে কথা থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।